প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আমার এই ভিডিওটা বা এই আলোচনাটা মানে সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি জানেন? তাওরাত কিতাবে বর্ণনা করা হয়েছে যে, হে মুসা, আমি তোমাকে এই পবিত্র তাওরাত দান করলাম। তাওরাতের যে কাহিনীগুলো সেগুলো কোরআনে ঢুকে পড়ছে আর কি। সেই কথাই আলোচনা হয়েছে কোরআনে। বহু জায়গা দেখবেন, বহু জায়গা সেই এই মানে তাওরাতের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু এই কোরআনে আসছে আর কি। হ্যাঁ, তো শোনেন, আমি আজকে আলোচনা করব সূরা আরাফের 145 নম্বর আয়াত থেকে 154 নম্বর আয়াত পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ, খুবই মারাত্মক বিষয় আলোচনা করা হবে। চলো শুরু করি। সূরা আরাফ আয়াত নম্বর 145। এখানে বলা হয়েছে, আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয় ও সর্ব উপদেশ স্পষ্ট করে লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে এগুলোর মধ্যে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। কিন্তু এখানে একটা বিষয়, আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আপনারা জানেন যে এই যে তাওরাত তাওরাত গ্রন্থটা এভাবে আল্লাহ পাক দিলেন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন এবং তুর পাহাড়ে বা সিনাই পর্বত অথবা তুয়া পর্বতে অথবা গোবর্ধন পর্বে অথবা ডিগজরিয়াল পাহাড়ে অথবা মেনবেন পাহাড়ে, অনেক নাম আছে এখন অনেক ধর্মে। হ্যাঁ, এই পাহাড়ের কথায় আসছে, সনাতন ধর্মে আসছে সেই একটা গোবর্ধন পর্বতের কথা আছে। তো সেইখানে একটা ঘটনা ঘটছিল যে ঈশ্বর সৃষ্টিকর্তা স্বর্গীয় পাথরে, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, স্বর্গের যে পাথর, স্বর্গের পাথরে তাও কি খোদাই করা, একদম যাতে মুছে না ফেলে বা হারিয়ে না যায়, স্বর্গের পাথরে বাণী লিখে এনে তার মুসাকে বলে, এই যে মুসা, এই নাও, তোমাকে আমি এটা দিলাম, এই এই লেখা অনুযায়ী, এই নির্দেশ অনুযায়ী তুমি চলবে, তাহলে তুমি দুঃখিত হবে না এবং তোমার যারা অনুসারী তারাও কষ্ট পাবে না, তারা হবে আমার প্রিয় আর তারা থাকবে চরম সুখের স্থানে জান্নাতে। সেই কথাগুলো এখানে আসছে। এটা আর কি। তো আবার বলি, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত, আবার বলি, তারপরে অন্য অন্য আয়াতে চলে যাই। সূরা আরাফ আয়াত নম্বর 145। এখানে বলা হয়েছে, আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয় উপদেশ ও সকল বিষয় স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়গুলোকে এগুলোর মধ্য থেকে যেগুলো শ্রেষ্ঠ সেগুলো গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবে। সত্য যারা ত্যাগ করে তাদের অবস্থা কঠিন। হ্যাঁ, এই কথা কোরআনে শত শত জায়গায় আছে। সত্যকে আঁকড়ে ধরতে হবে। সত্য কাকে ধরতে হবে? সত্যকে। সত্য ধরলে কল্যাণ, আর অসত্য ধরলে ধ্বংস, সেটা আর কি। আচ্ছা, এবার আসেন সূরা আরাফ আয়াত নম্বর 146। ও একটা কথা বলা দরকার বন্ধুরা, ওই যে বললাম না যে ভগবত গীতাটা যখন রচনা হয় তখন শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে যে কথোপকথন হচ্ছিল তার প্রেক্ষিতে এই ভগবদ্গীতাটা রচিত হয় কৃষ্ণের উপরে, যেটা হিন্দুরা গ্রহণ করে। আর এখানে মুসার উপরে যে তাওরাত দেওয়া হয়েছে সেটা, আর আমরা এটাকে মনে করি কোরআন। বোঝা গেছে? তো আপনারা মুসা আলাইহিস সালামের জীবনী আর শ্রীকৃষ্ণের জীবনী যদি একসাথে পড়ে দেখেন তাহলে দেখবেন যে ঘটনাগুলো কিন্তু এক। এটা আমার কাছে মনে হয়েছে, প্রকৃত সত্য আল্লাহ ভালো জানেন, আমার কাছে মনে হয়েছে যে একই রকম আর কি। কেন মনে হয়েছে? যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, এই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে একই ঘটনা। আপনারা শ্রীকৃষ্ণের জীবনী আর মুসার জীবনী পড়ে দেখবেন যে বিষয়গুলো। ভগবদ্গীতায় ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মমৃত রহিত এবং তাকে চর্মচক্ষুতা দেখার সম্ভাবনা, সেখানে যে সমস্ত কাহিনীগুলো বর্ণনা হয়েছে ভগবদ্গীতায় সেই কথাগুলো মুসার জীবনে আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আসেন সূরা আরাফের 146 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, পৃথিবীতে যারা অন্যায়ভাবে গর্ব করে বেড়ায়, দৃষ্টি আমার নির্দেশাবলী হতে ফিরিয়ে নেয়, অতঃপর তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও ওতে বিশ্বাস করবে না, তারা শপথ প্রাপ্ত হবে না, ওকে পথ বলে গ্রহণ করবে না, কিন্তু
আমার ভ্রান্ত পথ দেখলে সে পথ ধরবে, ভ্রান্ত পথ ধরবে। আসলে তাই, মানুষ তো তাই চায়। মানুষ মিথ্যেকে খুব গ্রহণ করে, কিন্তু সত্য গ্রহণ করতে চায় না। এটা ইতিহাস থেকে জানা। দেখবেন যে যুগে যুগে সত্যকে জানতে চায় না। যারা কঠিন সাধক তারা কিন্তু সাধনা করে 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 সত্যকে আবিষ্কার করছে। যাক, মূল কথায় আসি। এটি এ কারণে যে তারা আমার নির্দেশসমূহকে প্রত্যাখ্যান করেছে এবং এ সম্বন্ধে তারা উদাসীন ছিল। সূরা আরাফ আয়াত নম্বর 147। যারা আমার নিদর্শনসমূহ ও পরকালের সাক্ষ্যকে মিথ্যা বলে তাদের কার্য নিষ্ফল হবে। তাদের প্রতিফল দেওয়া হবে তারা যা করবে তদ অনুযায়ী। মানুষ প্রতিফল পাবে সে যা করবে তদ অনুযায়ী। সূরা আরাফ আয়াত নম্বর 148, অর্থাৎ 7 নম্বর সূরা আর কি কোরআনের। আর স্মরণ করো, মূসার লোকেরা তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দিয়ে এক গোবৎস যা গরুর শব্দ করত, তারা কি দেখল না যে এটি কথা বলে না এবং তাদের পথও দেখায় না? তারা উহার ইবাদত করল এবং তারা ছিল অত্যাচারী। এটা হচ্ছে সূরা আরাফের 148 নম্বরে। এবার সূরা আরাফের 149 নম্বর আয়াত আলোচনা করব। তারা যখন অনুতপ্ত হলো ও দেখলো যে তারা পথ হারিয়েছে, তখন তারা বলল, আমাদের প্রভু যদি আমাদের প্রতি দয়া ও ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হবই হব। সূরা আরাফ আয়াত নম্বর 150। আর যখন মূসা রাগান্বিত হয়ে সিয়ং সম্প্রদায়ের নিকট ফিরল, তখন বলল, আমার অনুপস্থিতিতে তোমরা কি না জঘন্য কাজ করেছ? প্রভুর আদেশের পূর্বেই কেন তোমরা তাড়াহুড়া করতে গেলে? এবং সে ফলকগুলো ফেলে ভাইয়ের মাথা নিজের দিকে টেনে আনলো। হারুন বলল, হে আমার সহোদয়, লোকেরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে হত্যা করে ফেলেছিল। তুমি আমার সঙ্গে এমন করো না যাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে পাপিষ্ঠদের দলভুক্ত করো না। সূরা আরাফ আয়াত নম্বর 151। মূসা বলল, হে প্রভু, আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং তোমার দয়ায় আশ্রয় দাও, আর দয়ালুদের মধ্যে তুমি শ্রেষ্ঠ। সূরা আরাফ আয়াত নম্বর 152। নিশ্চয়ই যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে, পার্থিব জীবন তাদের উপর তাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আসবে, আর এভাবে আমি অপবাদ রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি। এবং যারা অসৎ কাজ করে তারা পরে অনুতপ্ত হলে ও বিশ্বাস করলে তোমার প্রতিপালক নিশ্চয়ই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আরাফ আয়াত নম্বর 154। যখন প্রশমিত হলো মূসার ক্রোধ, তখন সে ফলকগুলো তুলে নিল। যারা তাদের রবকে ভয় করে তাদের প্রতি ওতে যা লিখিত ছিল তাতে ছিল পথ নির্দেশ ও দয়া। আমরা পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের 145 নম্বর আয়াত থেকে
154 নম্বর আয়াত আলোচনা করলাম। এখানে সেই পাহাড়, সেই গোবৎস, সেই এই কথাগুলো ভগবদ্গীতায় আছে কিন্তু। সেটা হচ্ছে যে তারপরে দুই ভাই, এটা হচ্ছে আপনার শ্রীকৃষ্ণ আর অর্জুন, এই দুইজনের সাথে যে কথাগুলো হয়েছিল সেটা নিয়ে হচ্ছে ভগবদ্গীতা। তো সেখানে এই নদীর কথা, তারা নদী পারাপার হয়ে চলে যায়, অর্থাৎ প্রথমে চলে যায় আপনার ইসের থেকে মথুরা থেকে চলে যায়, মথুরা থেকে যায় গোকুলে, মথুরা থেকে যায় গোকুলে শ্রীকৃষ্ণ, আর গোকুল থেকে চলে যায় বৃন্দাবনে। তিনটে স্থানের কথা বলা হয়েছে। কয়টা স্থান? তিনটে স্থানের কথা। মথুরা থেকে গোকুলে, গোকুল থেকে বৃন্দাবনে। আর মুসার বেলায়, মুসা আলাইহিস সালামের বেলায় সেটা হচ্ছে যে আপনার ইসের থেকে মিশর থেকে চলে গেল মাদিয়ানে, মিশর থেকে গেল মাদিয়ানে, আর মাদিয়ান থেকে চলে গেল কোথায়? সেই কেনানে। তিনটে স্থানের কথা বলা আছে। আর মুসারা দুই ভাই, মুসারা দুই ভাই, সরি তিন ভাই বোন। এটা হচ্ছে হারুন, মুসা, আর আছে আপনার মরিয়ম। হারুন, মুসা, মরিয়ম, তিন ভাই বোন। আর এখানে শ্রীকৃষ্ণের বেলাও তিন ভাই বোন। এটা আছে এরা শ্রীকৃষ্ণ, বলরাম, আর হচ্ছে সুভদ্রা, তিন ভাই বোন। তারপরে সৃষ্টিকর্তাকে দেখা যাবে না চোখ দ্বারা, সে কথা অর্জুন বলছিল, অর্জুন যে বলছিল আমি শ্রীকৃষ্ণের রূপটা এই সৃষ্টিকর্তার রূপটা দেখতে চাই। তো বলো যে না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না। সেই কথা আপনার আছে যে সূরা আরাফের 138, 141 এবং 143, 145 পড়লে আপনারা এগুলো জানা যাবে। ওই ঘটনাগুলো এখানে কিন্তু আছে। তো এখানে সে কিতাব দেওয়া, কিতাব প্রাপ্ত হলেন যে পাথরের ফলকে কিতাব দিলেন, আর সেটা মুসা গ্রহণ করলো। আর কৃষ্ণের সাথে অর্জুনের যে সমস্ত কথাগুলো হয়েছিল, আর ঈশ্বর তো ছিলেনই, তো সেটার সমন্বয় কিন্তু ভগবদ্গীতা আর কি। তো এটার সাথে একটা মানে নিগুড় রহস্য রয়ে গেছে আর কি, মিল রয়ে গেছে। কিন্তু অধিকাংশ মানুষ তো এগুলো আসলে করে না, গবেষণা করে না। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই আর কি। সৃষ্টিকর্তা সবার জন্য সমান এবং সবাইকে কিন্তু ভালো উপদেশ দিচ্ছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। ধর্ম কিন্তু শান্তির কথা বলে, কিন্তু এই ধর্ম নিয়েই কিন্তু আমরা অশান্তি সৃষ্টি করি। এটা হলো বিষয়। আপনারা পড়ে নিন বা জেনে নিন। কারণ কম্পেয়ার দ্যাটস মিন তুলনা করলে পরে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই কলমটা লম্বা বেশি নাকি এই কলমটা লম্বা বেশি, তাই না? এই কলমটাই লম্বা বেশি নাকি কলমের এই ক্লিপটা লম্বা বেশি, তাই না? এক জায়গায় করলে বোঝা যাবে, তাই না? এইটা আর কি। তো কম্পেয়ার করতে হবে, দেখতে হবে আর কি। সৃষ্টিকর্তার কোনো বিধায় পরিবর্তন হয় না। আর কোরআনে বলা হয়েছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিষ্ঠিত করি। কোরআনের কথা। আপনি যদি মনে করেন যে না এটা হবে না, বাড়াবাড়ি, তাহলে হয়তো এটা আপনার খামখেয়ালি, মানে আপনার খামখেয়ালি প্রকাশ পায় আর কি। সবচেয়ে বড় কথা, সত্য, সুন্দর, কল্যাণ, আদর্শ, ন্যায়ের যে পথ, সেই পথ অনুসরণ করতে হবে। তাহলে আশা করা যায় যে কল্যাণ সুনিশ্চিত। আর অন্যায় পথ অবলম্বন করে আপনি পার পাবেন না, এটাই সত্য। ধন্যবাদ সবাইকে।